নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আজকে আবারও একটা পরিবেশ সংক্রান্ত মারাত্মক সমস্যা নিয়ে হাজির হলাম। তোমরা হয়তো বলতে থাকবে যে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিনই পরিবেশের সমস্যা নিয়েই ভিডিও আসছে। এটা সত্যি কথাই, পরিবেশের সমস্যা নিয়েই ভিডিওগুলো আসছে। তার কারণ এই যে আমাদের পরিবেশ পরিবর্তন হয়ে যাওয়া, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাওয়া, এটা বড় চিন্তার বিষয় গোটা পৃথিবী জুড়ে। তো আমরা তিনটে চিন্তা নিয়ে অলরেডি আলোচনা করেছি। আজ 4 নম্বর চিন্তা নিয়ে আলোচনা করব। যে আলোচনাটা হচ্ছে ওজোন স্তরে গহ্বর বা O3 হোল। এই যে ওজোন বা O3, এটা অ্যাকচুয়ালি অক্সিজেনের একটা বহু রূপতা। এ হচ্ছে কি? অক্সিজেনের বহু রূপতা হচ্ছে ওজোন। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে ওই 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে এই ওজোনটা উপস্থিত রয়েছে। যে ওজনটা আমাদের পৃথিবীকে ছাতার মতো ঘিরে রেখেছে। কেন ঘিরে রেখেছে? কারণ সূর্য থেকে যে সমস্ত ক্ষতিকর রশ্মিগুলো আসে, তার মধ্যে একটা মারাত্মক ক্ষতিকর রশ্মি হচ্ছে ইউভি রে, আল্ট্রা ভায়োলেট রশ্মি। এই আল্ট্রা ভায়োলেট রশ্মি যদি আমাদের ত্বকে চলে আসে, তাহলে সব থেকে মারাত্মক যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে ত্বকে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়াও ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া, মানুষের রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা কমে যাওয়া, স্কিন র্যাশেস, স্কিন ডিজিজ, এগুলো তো হতেই পারে। তাহলে এই ওজোন স্তর, যে সুন্দর একটা ওজোন স্তর পৃথিবীকে ছাতার মতো ঘিরে রেখেছিল, আমব্রেলা লাইক স্ট্রাকচার, আজ সেখানেও ছিদ্র হতে শুরু করেছে। 1980 সালে মোটামুটি ওজোন স্তরে গহ্বরের প্রথম দেখা গেল আন্টার্কটিকাতে দেখা গেল। এবং এই ওজোন স্তরে ছিদ্র হওয়ার পিছনে বা ওজোন লেয়ার ডিপ্লিকেশনের পিছনেও ম্যানমেড বিভিন্ন গ্যাসগুলোই দায়ী। এবং আমরা দেখবে আগে একটা ক্লাসে যেটা গ্রিন হাউস ইফেক্ট পড়িয়েছিলাম, ওখানে বলেছিলাম এই ম্যানমেড গ্যাসগুলোর মধ্যে একটা সিএফসি, CCl4, অর্থাৎ ক্লোরিন বা ব্রোমিন ঘটিত বিভিন্ন গ্যাস রয়েছে, যেগুলো সম্পূর্ণভাবে ম্যানমেড গ্যাস। এগুলো পরিবেশে কোনোদিনও ছিল না। আমরা আমাদের বিভিন্ন কার্যকলাপে এগুলো সৃষ্টি করেছি, সেটা এসির ব্যবহার হোক, রেফ্রিজারেটর হোক, সেখান থেকে উৎপন্ন হয়। এবং এরা উৎপন্ন হয়েই ওজোন স্তরের যে ছিদ্র বা ওজোন হোল, সেই ওজোন হোল সৃষ্টি করছে। এবার যত ওজোন স্তরে গহ্বরের সৃষ্টি হবে, তুমি যতই ইউভি রে প্রোটেকশন ক্রিম মাখো না কেন, সেটাকে কোনোভাবেই প্রোটেক্ট করা যাবে না। কারণ আসল জায়গায় মূলে সমস্যা হয়েছে, ওজোন স্তরে ছিদ্রের সৃষ্টি হয়েছে। তাই ওজোন লেয়ার ডিপ্লিকেশন যদি হয়, তাহলে যদি হতে থাকে, তাহলে আগামী দিনে পৃথিবীর বিপর্যয় নেমে আসতে চলেছে। তার কারণ এর ফলে যে সমস্ত সমস্যাগুলোর সৃষ্টি হয়, যেমন দেখো, যতগুলো সমস্যা তুমি এখানে দেখতে পাচ্ছ নোটটায়, দেখো সবগুলো ঠিক ক্যান্সার, স্কিন ক্যান্সার, আই ড্যামেজ, ইমিউনো সিস্টেমের সমস্যা, ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে, আমাদের দেহে অ্যালার্জি, র্যাশ, এই সমস্ত ডিফিকাল্টিস গুলো তৈরি হবে। এবং না জানি পৃথিবীর কত প্রাণ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কারণ ওই ক্ষতিকর ইউভি রেকে তারা কোনোভাবেই সহ্য করতে পারবে না। তাই এমতো অবস্থায় এটা বড় চিন্তার বিষয়, এই ওজোন স্তরে গর্ত হওয়া বা O3 হোল সৃষ্টি হওয়া। এবং এই O3 হোল যদি কন্ট্রোল করা না যায়, তাহলে যেমন গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এও পৃথিবীটারই সংকট আছে টিকে থাকা নিয়ে, ঠিক ওজোন স্তরের ধ্বংস হওয়াটাও গোটা পৃথিবীর একটা আগামী দিনের সংকট হতে চলেছে, যে পৃথিবীটা সুন্দর সুস্থ থাকবে কিনা আদতেও। তাই ওজোন স্তরের এই 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 টিকিয়ে রাখার জন্য গোটা পৃথিবীর বিজ্ঞানী মহল আজ চিন্তায়। এখন এই ওজোন স্তরকে যদি রক্ষা করতে যেতে হয়, তাহলে উইদাউট মাস অ্যাওয়ারনেস আর কোনো রাস্তা নেই। কারণ কি? এখান থেকে যে গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে, এখান থেকে যে ক্ষতিকর পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, তারাই তো ওজোন স্তরটাকে ধ্বংস করছে। তাই এই গ্যাসগুলোকে উৎপন্ন হওয়া কমাতে না পারলে ওজোন স্তরকে প্রোটেকশন করা যাবে। দেখবে পৃথিবীব্যাপী বিভিন্ন রকম বৈঠক হয়েছে, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল চুক্তি, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পর্যন্ত পালন করা হচ্ছে, যে মানুষকে এই ওজোন স্তরের কতটা গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে অবগত করার জন্য। কিন্তু আমাদের বর্তমানে পরিবর্তিত লাইফস্টাইলে
এটা নিয়ে ভাবার মতো অবকাশ আমাদের কাছে নেই। কারণ আমরা যেভাবে বিভিন্ন রকম ইলেকট্রনিক গেজেটসে অভ্যস্ত হয়ে পড়েছি, তো সেগুলো থেকে ক্লোরোফ্লুরো কার্বন কি নিঃসরণ হবে এটাই হয়ে গেছে স্বাভাবিক। তাই এমতো অবস্থায় গোটা পৃথিবীর রাজনৈতিক তথা পরিবেশবিদদের মাথা ব্যথার কারণ হয়েছে কিভাবে এই ওজোন স্তরকে আবারও রক্ষা করা যায়, অর্থাৎ ধ্বংসের হাত থেকে বাঁচানো যায়। কারণ ওটা বাঁচানো না গেলে এই পৃথিবীটাকে আর আগামী দিনে বাঁচানো যাবে না। তাই এই ওজোন স্তর ধ্বংসও একটা পরিবেশগত পরিবর্তনের লক্ষণ। অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের যে চারটে টপিক আমি বলেছিলাম, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তরের ক্ষয় এবং অ্যাসিড রেন, এই চারটে টপিকই আমাদের আলোচনা পর্ব করে দিলাম চারটে ভিডিওর মাধ্যমে। যে কোনো পরীক্ষা আজ খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই বিশ্ব আবহাওয়া পরিবর্তন এবং গোটা পৃথিবীর রাজনৈতিক পরিবেশবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এই পরিবর্তিত নিয়ে কি ভাবছে। তাই তাদের ভাবার সঙ্গে সঙ্গে মাস অ্যাওয়ারনেস ছাড়া কখনোই এগুলোকে ঠিক করা সম্ভব নয়। তাই আজকে বিভিন্ন পরীক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়িয়েছে এই আবহাওয়া পরিবর্তন এবং এই আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত ঘটনা। পরের ক্লাসে আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থেকো। টাটা।